আচ্ছা, আল্লামা মামুনুল হক সাহেবের যে রিসোর্টের ঘটনা, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী কি মোটেও কোনো অপরাধ ছিল? ওনার প্রতি বিশ্বাসটা সেদিনই উঠে গিয়েছিল যেদিন আমার স্ত্রী আমাকে প্রশ্ন করেছিল। জিহাদের ডাক দিয়ে 17-18টা লাশ ফেলে রিফ্রেশমেন্টের জন্য রিসোর্টে গিয়ে ছিল। আমাদের প্রিয় হেফাজত ইসলাম ও আমাদের গুরুজন, ওনাদেরকে আসলে এতটুকু ইসলামী যোগ্যতা নাই যে আল্লামা মামুনুল হক সাহেবের এই ঘটনাটাকে সঠিক একটা জবাব দেওয়ার? আবার অনেকে এটা প্রশ্ন করেন যে ওনারা কি ভালো আলেম নাকি ভালো দালাল। আমি এই প্রশ্নের তীব্র নিন্দা জানাই, কিন্তু প্রশ্নটা আসাতে কিছু মৌলিক কারণ আছে। অন্য একজন মুরব্বী নির্লজ্জ পাপাচারে লিপ্ত হলেও পারে না নতুন আয়াত বিধান আইনা এটাকে জায়েজ প্রমাণ করে। অন্যদিকে আল্লামা মামুনুল হক সাহেবের এই ঘটনাটা নিয়ে ওইভাবে কখনোই তারা আলোচনা করে নাই। আচ্ছা, আল্লামা মামুনুল হক আন্দোলনের ডাক দিয়ে আন্দোলন চলাকালীন অবস্থায় স্ত্রী নিয়ে তিনি রিসোর্টে যাওয়া, এটা যদি অপরাধ হয় তাহলে সাহাবায়ে কেরামের এই আচরণকে আমাদের মতো এই ধরনের ইসলামী মূর্খরা কিভাবে বিবেচনা করবে? দেখেন, যেমন শরহু যাদিল মুস্তানকা এই কিতাবটা লিখেছেন মুহাম্মদ বিন মুহাম্মদ আল মুখতার আল শানকিতি। এই কিতাবের 14 নম্বর খণ্ড 277 নং পৃষ্ঠায় নিকাহে মুতা, এই যে মুতা বিবাহটা যে সাময়িক ইসলামে জায়েজ ছিল, কেন ছিল? এটা ছিল ওয়াকানা মুবাহান ফি আউয়ালিল ইসলাম, ইসলামের প্রারম্ভিক সময় এটা জায়েজ ছিল। ওয়াকানা লিউজুদিল হাজাতি ফাকাত তামাত্তা আসহাবা রাদিয়াল্লাহু আনহুম মুতাআতান নিসা, সাহাবায়ে কেরামের প্রয়োজনে, তাদের তামাত্তুয়ের প্রয়োজনে এটাকে জায়েজ করা হয়েছিল। কেন? লিআন্নাহুম কানু ইয়াগজুনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াতাদাররুনা বিআদামি উজুদিন নিসা। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিচ্ছিলেন, তখন তারা এটা মনে করতেন যে মহিলা সঙ্গী না থাকার কারণে তাদের ক্ষতি হয়ে যাবে। ক্ষতির আশঙ্কায় তিনি এই মুতা সাময়িক বিবাহ, এখন কথা হচ্ছে তাদের তো বাড়িতে স্ত্রী ছিল। হ্যাঁ, যে কাফেলার মধ্যে যেই নারীরা স্বামী হারা হইতো অথবা কাফেলার মধ্যে যে নারীরা থাকতো, তাদেরকে সাময়িক, যদি তারা বিবাহিত না হয়ে থাকেন এই মুহূর্তে, তাহলে তাদেরকে সাময়িক চুক্তিতে বিবাহ করার এটা একটা পারমিশন দেওয়া হয়েছিল। এটার আরেকটা কারণ ছিল যে বাড়ির সব নারীদেরকে নিয়ে তারা যুদ্ধে তো যাইতো না। কেন যাইতো না? কারণ তাদের একটা ভয় ছিল। আরবে এটা প্রসিদ্ধ ছিল যে এই আপনার নারীদেরকে বন্দী বানায় নিয়ে যেত, দাসী বানায় নিয়ে যেত। এটার জন্য এই ভয় ওনারা সবসময় নিয়ে যেতে পারতেন না। আবার অনেক সময় এমনও হইতো, কখনো কখনো এমনও হইতো, যেমন তাতি যুরুফ লা ইস্তাতিউ নিসা আন ইউসাফিরা বিমরাতিহি, যেমন মহিলা নিয়ে সফর করতে পারতো না, কাল মারাতিল হামিল, যেমন মহিলা গর্ভবতী, আও নাহওয়ি যালিক, অথবা অন্য কোনো রোগে আক্রান্ত, বিভিন্ন কিছু থাকে। ফাউজিজা ফি আউয়ালিল আমরি নিকাহুল মুতা, তখন এই শুরু প্রারম্ভিক ইসলামের সময়টাতে তখন যে এই মুতা বিবাহকে জায়েজ করা হয়েছিল। পরে এটাকে আবার খাইবারের সময় একেবারে সারা জীবনের জন্য হারাম করে দেওয়া হয়েছিল। এখন খাওয়া দাওয়া এবং যৌন চাহিদা দুইটাই তো শারীরিক চাহিদা। এখন আপনি কি কখনো প্রশ্ন তুলছেন, এই তোমার ভাই মারা গেছে আর তুমি খাইতেছো বয়ে বয়া? মানে যুদ্ধের ময়দানে যুদ্ধের ডাক দিয়ে কি লিডার খাবার খায় না? কি সবাই খাবার দাবার ছেড়ে দেয়? খাবার যেমন শরীরের চাহিদা, এটাও তো শারীরিক চাহিদা। এখন আপনার প্রশ্ন হতে পারে যে খাবার ভক্ষণ না করলে তো ভাই মারাই যাবে, এটার জন্য কি কেউ মারা যাবে? তো এবার আসেন, দেখেন, মেডিকেল এটাকে বলা হয় ফ্রি ফ্রন্টাল কর্টেক্স ডিসফাংশন। মানুষের মস্তিষ্কের যে সিদ্ধান্ত গ্রহণের জায়গা, যদি তার মধ্যে সেক্সুয়াল অ্যাংজাইটি থাকে, তাহলে ওই সিদ্ধান্ত গ্রহণ দুর্বল হয়ে যায়। আর মানুষের মাঝে এই শারীরিক চাহিদা মানুষের মধ্যে হতাশা তৈরি করে, এটা তো খুবই স্বাভাবিক কথা। যদি এটাই না হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ওই সময় সাময়িক বিবাহের অনুমতিটা সাহাবায়ে কেরামকে দিলেন? কেন বা সাহাবায়ে কেরাম রাসূলের কাছে জানাইলো যে ইয়া রাসূলুল্লাহ আমাদের কষ্ট হয়? ওই সময় যদি এরকম মূর্খরা থাকতো, তাহলে হয়তো প্রশ্ন উঠাতো যে ভাই, আমাদের অনেক সাহাবীরা ভাইরা দুনিয়া থেকে চলে যাচ্ছে, তুমি বিবাহ নিয়ে আলোচনা করতেছো। এই সময় এমন প্রশ্ন কেউ উঠায়নি, কারণ ওই লেভেলের মূর্খও ছিল না এবং এই জামানার মতো কিছু যৌন ধ্বজভঙ্গ তখন কেউ ছিল না। আপনি যদি প্রশ্ন তোলেন যে সাহাবীরা তো এটা বিশেষ প্রয়োজনে করেছিল, শুধু আনন্দের জন্য নয়, আমি আপনাকে প্রশ্ন করি যে মুতা বিবাহর সংজ্ঞা কি ভাই? দেখেন, মুতা বিবাহর সংজ্ঞা আনেন যে ইরশাদুস সারি লি শারহি সাহিহ বুখারী, যেটা লিখেছেন শিহাবুদ্দিন আল কস্তালানি। উনি এটা মিশর থেকে ছাপা, এটা 6 নম্বর খণ্ড 369 নং পৃষ্ঠায় স্পষ্ট বলতেছিলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আও ইউহাররিম আন মুতাআতিন নিসা, মুতা বিবাহকে খাইবার ফাইনালি উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এটাকে হারাম ঘোষণা করেছেন। কিন্তু মুতা বিবাহের যেটা যুদ্ধের প্রয়োজনে রাসূল জায়েজ দিছিলেন সাময়িক সময়ের জন্য, এটা সংজ্ঞাটা কি? এবার সংজ্ঞা বলতেছে ওয়াহুয়া নিকাহ ইলা আজালিন, এটা হলো সাময়িক একটা সময়ের চুক্তিতে বিবাহ ছিল। সুম্মিয়া বিযালিক, এটাকে মুতা নামে নামকরণ করার কারণ হলো লিআন্নাল গারদা মিনহু মুজাররাদুত তামাত্তু, কারণ এটার উদ্দেশ্য হলো শুধু একটু মানে শারীরিক আনন্দ, দুনা তাওয়ালিদ, কোনো ধরনের বাচ্চা অথবা কোনো সন্তানের বাবা হওয়া, যেই বিবাহের কোনো উদ্দেশ্য নয়। তাহলে ময়দানে যুদ্ধ চলাকালীন অবস্থায় সাহাবীদের স্ত্রীর সঙ্গ নেয়া, এইটা যদি সাহাবায়ে কেরামের জায়েজ ও প্রশংসিত হয়, আর মূর্খ কিছু যৌন ধ্বজভঙ্গের কাছে আল্লামা মামুনুল হক সাহেবের এই কাজটা হয়ে গেছে বিশ্বাসঘাতকতা, এটা খুবই আশ্চর্য এবং নির্লজ্জতা মূর্খ। শুধু এতটুক না, দেখেন, এগুলো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্যবহৃত হয়েছিল। তারা এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সব পৃথিবীর বিখ্যাত যুদ্ধের ক্ষেত্রে সৈন্যবাহিনীরা কি করতো? তারা আলাদা পতিতালয় বানাইতো, পতিতালয়, যেখানে যায় তারা এক নারীর সাথে একাধিক যৌন মিলন হইতো। অথচ ইসলামে
এই সিস্টেম কোনো সাময়িক সময়ের জন্য কখনো ছিল না। কেন তারা করতো? ওই যে এটাকে তারা বলা হয় যে ওই যে সেক্সুয়াল যে অ্যাংজাইটি আছে, মানে হতাশা আছে, এটা থেকে সৈন্যবাহিনীকে তারা মুক্ত এবং চাপের থেকে মুক্ত রাখার জন্য, যাতে তারা কাজে অ্যাক্টিভ হয়। আর ইসলামে এত সুন্দর, নিজের হালাল স্ত্রীকে নিয়ে রিসোর্টে গেলে সে হয়ে যায় বিশ্বাসঘাতক। এটি হচ্ছে দুই শ্রেণী। একটা হলো এই যাদের বাম শ্রেণী, যাদের বাপদাদাদের ইতিহাস হলো পতিতালয়ের ইতিহাস, এদের কাছে এটা অপরাধ হয়ে যায়। আর আমাদের ইসলামী মূর্খরা আছে, এদের ধ্বজভঙ্গ, এদের কাছে এটা অপরাধ হয়ে যায়। শুধু তাই না, যে জাপানকে আজকে এত সভ্য মনে করেন, সেই জাপানি সামরিক বাহিনী যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আছে, তারা এটাকে বলতো যে কমফোর্ট ওমেন, অথচ তারা এগুলো জোরপূর্বক ভাবে যৌন দাসী বানাইতো। কোরিয়া, চীন সহ বিভিন্ন পৃথিবীর অঞ্চল থেকে তার নারীদেরকে জাপানি সৈন্যদের ব্যবহারের জন্য নিয়ে আসতো। শুধু এতটুকু না, কোরিয়ার যুদ্ধ বলেন, ভিয়েতনাম যুদ্ধ বলেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার যে মার্কিন ঘাঁটিগুলোর আশেপাশে টোটাল একটা যৌন বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছে। অথচ ইসলাম যে সারা পৃথিবীতে পুরো একটা ইসলামী সাম্রাজ্য তৈরি করছে, এরকম কোনো ইতিহাস ইসলামের নাই। তার আমার দুঃখটা ওই যে যারা, তাহলে ওই প্রশ্নে আসি, যারা বলে যে এরা কি আলেম নাকি ভালো দালাল, এই প্রশ্নটা আমি তীব্র নিন্দার পরেও আমি এটাকে নিয়ে একটু কথা বলতে চাই। এটার কারণ আছে তো। বাবর নগরী হাফিজাহুল্লাহ, আমাদের মাথার তাজ, উনি নির্লজ্জের মতো আমির হামজার মাকে গালি দিয়েছেন। এটা ইসলামের দৃষ্টিতে আগা পাশা একটা ফাসিকি, ওইটাকে মোরাল সাপোর্ট দিল আঞ্চলিকতার ছলে, এটাকে জায়েজ প্রমাণ করার নির্লজ্জ থেকে নির্লজ্জ চেষ্টাকে আমরা করি নাই। তো এইটা কি আমাদের নির্লজ্জতা না? আর আল্লামা মামুনুল হক সাহেবের বিষয়টা, এইটা মানবিকভাবেও ঠিক, পৃথিবীর ইতিহাস দিক থেকেও ঠিক, এটার মধ্যে ভুলের কিছু নাই, শরিয়ার দিক থেকেও ভুলের কিছু নাই। তারপরও এই ধ্বজভঙ্গা কিছু ইসলামী আমাদের দিনী ভাই, প্রিয় ভাই, রাগ করেন না, এই কাজগুলো যে আপনারা করলেন, একটা জবাব তো দিতেই পারলেন না। এই দুঃখটা আমাকে করতেই হলো। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।